আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। পবিত্র রমাদান এবং ঈদ উল ফিতর তোমরা অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করেছো এবং করোনা সংক্রমণের এই ভীতিকর সময়েও তোমরা মহান আল্লাহর রহমতে ভালোই আছো। তো তোমরা জানো যে ঈদের পূর্বে আমি মডিফায়ারের উপরে 3-4টি ক্লাস নিয়েছিলাম। আজকে একটি বা দুইটি মডিফায়ার তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো যে মডিফায়ারটা আসলে কিভাবে সমাধান করতে হবে। তো দেখো যে এখানে 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ। ডিফরেস্টেশন অর্থ হলো গাছপালা কেটে ফেলা, কাটিং ডাউন অফ ট্রিজ, গাছপালা কেটে ফেলা। এরপর কি বলছে দেখো, 1 নম্বরে যে গ্যাপটা আছে গ্যাপটাতে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এখানে আমরা ভার্ব পেয়েছি হলো কাটিং ডাউন অথবা কাটিং ডাউন, যদিও এটা ভার্ব না, আসলে ভার্বের আইএনজি ফর্ম হয়ে হয়ে গেছে, এই যে জিরেন্ড হয়ে গেছে এরকম। তো কাটিং ডাউন অফ ট্রিজ, তাহলে আমরা এখানে বলতে পারি হলো ইনডিসক্রিমিনেটলি, মানে হলো নির্বিচারে। তো এখন এখানে ভার্বের সাথে সাধারণত সম্পর্ক হয় অ্যাডভার্বের, এটা তোমরা মনে রাখবা যে ভার্বকে যদি প্রিমডিফাই অথবা পোস্ট মডিফাই করতে হয় তাহলে আমাদের একটা অ্যাডভার্বের দরকার হয়। তাহলে আমরা 1 নম্বরের আনসারটা কি দিব? আমরা 1 নম্বরের আনসারটা দিব হলো ইনডিসক্রিমিনেটলি। তাহলে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি মনে থাকবে তোমাদের, ইনডিসক্রিমিনেটলি। তাহলে আমাদের 1 নম্বরের আনসারটা হবে হলো ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং। মানে আমাদের খাদ্য এবং বাসস্থান, এই দুইটা যে মৌলিক চাহিদা, এই দুইটা মৌলিক চাহিদার পূরণের জন্য। টু মিট আপ মানে পূরণ করার জন্য। ট্রিজ আর বিং কাট ইন এ লার্জ স্কেল, মানে ব্যাপকভাবে গাছ কাটা হচ্ছে। অ্যান্ড দাস ইট কজেস, এবং এটা ঘটাচ্ছে, মানে এই ডিফরেস্টেশন ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে? ইমব্যালেন্স। তো এটা বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। তো আমরা জানি যে ইমব্যালেন্স এটা হলো ভারসাম্যহীনতা, এটা একটা নাউন। এই শব্দটা কি একটা নাউন, ইমব্যালেন্স শব্দটা একটা নাউন। তো নাউনের আগে যদি নাউনকে যদি প্রি মডিফাই করতে হয় তাহলে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার। তাহলে আমরা বলতে পারি, এই জায়গাতে আমরা আনসার হিসেবে বলতে পারি দাস ইট কজেস এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স অথবা ন্যাচারাল ইমব্যালেন্স, আমরা এই দুইটা কথা বলতে পারি। তাহলে আমাদের বি নাম্বারের আনসারটা হলো এনভায়রনমেন্টাল। অথবা ন্যাচারাল, এটা একটা ইমব্যালেন্স তৈরি করে, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো, বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল। এরপরে আরও কিছু কিছু কি আছে? অসৎ মানুষ আছে। হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট। তাহলে যারা হলো আমাদের বাগানের গাছ কেটে ফেলে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এখানে কাট হলো ভার্ব, আর এই ভার্বের পরে ব্যবহার করতে বলছি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? মানে ভার্বের বেস ফর্মের আগে যদি টু যুক্ত করা হয় সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। তো এই ইনফিনিটিভটা কি আবার ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। তাহলে আমরা আজকে মানে আমরা দেখতে পাচ্ছি হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট টু মেক মানি বা টু আর্ন মানি, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা সি নাম্বারের আনসার বলতে পারি হলো, আমরা সি নাম্বারের আনসার বলতে পারি টু মেক মানি অথবা টু আর্ন মানি। অথবা টু মেক।
আমরা এই আনসারটা লিখলাম। এরপরে দেখো, এরপরে আমাদের বলছে হলো ডি নাম্বার, ডিউ টু ডিফরেস্টেশন, মানে ডিফরেস্টেশনের কারণে কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং, মানে কার্বন ডাই অক্সাইড বাড়তেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইনক্রিজিং শব্দটা হলো একটা কি ভার্ব, এই ভার্বের আইএনজি ফর্ম, মানে কন্টিনিউয়াস টেন্স। ইজ ইনক্রিজিং কন্টিনিউয়াস টেন্স হয়ে আইএনজি হয়েছে ইনক্রিজ ভার্বের সাথে। তো আমরা একটু আগেও বলেছি যে ভার্বকে মডিফাই করতে আমাদের লাগে কি বলো, ভার্বকে মডিফাই করতে আমাদের লাগে হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। অ্যাডভার্ব বানানোর উপায় হলো যে তুমি যদি একটা শব্দকে অ্যাডভার্ব বানাতে চাও, সাধারণত অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব গঠন করা হয়। অ্যাডভার্ব গঠন করতে হলে তোমাকে অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়। যেমন দেখো, স্লো থেকে স্লোলি, তারপরে হলো ব্যাড থেকে ব্যাডলি, হার্ট থেকে হার্ডলি, কুইক থেকে কুইকলি, র্যাপিড থেকে র্যাপিডলি, সিরিয়াস থেকে সিরিয়াসলি, এগুলো হলো অ্যাডভার্ব। তাহলে আমরা এই জায়গাতে আনসার বলতে পারি ডিউ টু ডিফরেস্টেশন কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং সিরিয়াসলি, র্যাপিডলি, এগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা আনসারটা লিখতে পারি হলো ডি নাম্বারে আমরা আনসারটা লিখতে পারি আমরা ডি নাম্বারে আনসারটা লিখতে পারি র্যাপিড র্যাপিডলি, সিরিয়াসলি বা এনর্মাসলি। এটা আমরা বলতে পারি ডিউ টু ডিফরেস্টেশন কার্বন ডাই অক্সাইড ইজ ইনক্রিজিং র্যাপিডলি বা এনর্মাসলি। এটা আমরা বলতে পারি ডিউ টু ডিফরেস্টেশন কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং র্যাপিডলি, কুইকলিও বলা যেতে পারে, এনর্মাসলি। আমরা কুইকলি আনসারটা কি দিয়েছি, কুইকলি, কুইকলি আনসারটা এখানে দেয়া যাবে। আমরা এখানে কুইকলি আনসারটা দিতে পারি, কিউইউআই, কুইকলি আনসারটা আমরা দিতে পারি, আর এনর্মাসলিটাও দিতে পারি। এরপর আসো আমাদের ই নাম্বারে যাই আমরা। তাহলে আমরা একটু পিছন থেকে পড়া শুরু করি। আমরা আবার নাম্বার এ থেকে পড়া শুরু করি। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ indiscriminately to meet up the basic needs of food and housing. Trees are being cut, এখানে একটা আর আছে, are being cut in a large scale and thus it causes environmental imbalance বা natural imbalance. Besides, there are some dishonest people who cut trees in our forest to earn money but to make money. Due to deforestation, carbon dioxide is increasing rapidly, seriously, enormously, quickly. The dash level is rising. দেখো এখানে বলছে দি, এরপরে একটা গ্যাপ আছে, এরপরে বলছে ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে দেখো আমরা বলেছিলাম যে এখানে খেয়াল করো যে লেভেল, এখানে এখানে যে শব্দটা আছে দেখো লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল শব্দটা কিন্তু একটা নাউন। তো আমরা বলছিলাম যে নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে, অর্থাৎ দুইটা নাউন যদি পাশাপাশি বসে তখন
দ্বিতীয় নাউনটা থাকে নাউন আর প্রথম নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন বাস স্টেশন, বাস স্টেশন, কি প্যাড, লঞ্চ টার্মিনাল, এগুলো হলো নাউন অ্যাডজেক্টিভ। তারপর দেখো স্ক্রিন রেকর্ডার, এটাও কিন্তু একটা নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, তাহলে বলতে হবে সি লেভেল ইজ রাইজিং। আমরা ই নাম্বারের আনসারটা কি বলতে পারি? সি লেভেল, সি, জাস্ট একটা শব্দ সি, সি লেভেল ইজ রাইজিং and many parts of the world are going to be engulfed by the sea in near future. এটা বলছে যে অদূর ভবিষ্যতে পৃথিবীর অনেক অংশ কি হতে পারে? পানির নিচে তলিয়ে যেতে পারে। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। এখানে বলছে কি দেখো, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর নতুন নতুন এলাকা, আর টার্নড ইনটু ডেজার্ট, এখানে বলছে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব। তো আমরা পার্টিসিপল জানি তিন ধরনের পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে। তো প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নম্বর ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন ব্রোকেন, ব্রোকেন গ্লাস, অথবা কি বলো, অথবা ডেভেলপড কান্ট্রি, এই টাইপের যে উদাহরণগুলো আছে এগুলো হলো পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা আলোচনা করেছি কিন্তু। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ওয়ার্ল্ড, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর বিং টার্নড ইনটু ডেজার্ট। এখানে আমরা বলতে পারি কি বিং, এখানে আমরা এফ নাম্বারে কি বলতে পারি? বিং বলতে পারি। এই যে বিং শব্দটা দিলাম আমরা, বিং শব্দটা, এই শব্দটা হলো আমাদের বি হলো মূল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে আমরা একটা পার্টিসিপল বানালাম, বিং কাট ডাউন। তো বিং টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। তো ডিফরেস্টেশনের কারণে বড় বড় এলাকা কী হচ্ছে? ডেজার্টে পরিণত হচ্ছে। এরপর কি বলছে দেখো, জি নাম্বারই ইউজ দ্য পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। ট্রিজ ইন সাস অ্যান্ড trees in such an indiscriminate rate will be hazardous for our future existence. এখানে বলছে ইউজ আ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, মানে এখানে ট্রিজ শব্দটা হলো নাউন, এই নাউনটাকে প্রিমডিফাই করতে হলে একটা পার্টিসিপল ব্যবহার করতে পারে। তা আমরা জানি যে নাউনের আগে যদি পার্টিসিপল ব্যবহার করা যায় তাহলে দুই ধরনের পার্টিসিপল ব্যবহার করা যায় নাউনের আগে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যায়, পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে বলতে পারি হলো কাটিং ট্রিজ বা কাটিং ডাউন ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট নাম্বার, কাট ডাউন থেকে আমরা কাটিং ডাউন। তাহলে আমরা জি নাম্বারে আনসারটা বলতে পারি আমরা এখানে আবার বড় হাত হবে কারণ এটা বাক্যের শুরুতে তো, কাটিং অথবা কাটিং ডাউন। আচ্ছা এবার বলছে দেখো, সো কাটিং ডাউন, জি নাম্বার, কাটিং ডাউন ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট উইল বি হ্যাজার্ডাস। এখানে একটা নতুন শব্দ দেখো, হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে হলো ঝুঁকিপূর্ণ বা বিপদাপন্ন, বিপদপূর্ণ, সংকেতপূর্ণ ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছকে ধ্বংস করি, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে বলছে যে if we destroy trees, আমরা এখানে অনেকগুলো আনসার বলতে পারি, র্যান্ডমলি বলতে পারি বা এক্সটেন্সিভলি বলতে পারি। আমরা আনসার হিসেবে এখানে কি বলতে পারি? ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলেছে।
এটা আমরা বলতে পারি আনসার। এরপর বলছে কি দেখো, এরপর বলছে হলো on day the country will turn into a great desert, the dash temperature will cause greenhouse effect। তাহলে ইউজ আ পার্টিসিপল, দ্য ইনক্রিজিং টেম্পারেচার, দ্য ইনক্রিজ টেম্পারেচার, এখানে দুটো জিনিস। তাহলে দ্য ইউজ আ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে দ্য নাউন হবে তাহলে দ্য ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, দ্য ইনক্রিজ টেম্পারেচার, এখানে আমরা দুটো আনসার বলতে পারি। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। তাহলে মানে দ্য ইনক্রিজ টেম্পারেচার অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত টেম্পারেচার অথবা ক্রমবর্ধমান টেম্পারেচার, আমরা দুইটা আনসার বলতে পারি। আমরা দুটো আনসার বলতে পারি। এরপরে দেখো নেসেসারি মেজার্স শুড বি টেকেন, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য, এই শুড বি টেকেন, এই টেকেন শব্দটা হলো ভার্ব, তো ভার্বের পরে আমরা ব্যবহার করতে হবে কি একটা অ্যাড ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে টু স্টপ, আমরা বলতে পারি কি টু স্টপ ডিফরেস্টেশন, মানে গাছ কাটা বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এই হলো আমাদের 1 নম্বর জিনিসের আনসার। এবার তোমরা এক নজরে একটু দেখে নাও। বলছে যে তাহলে এবার আমরা একটু দেখে নিই আবার এক নজরে। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ নির্বিচারে গাছ কাটাকে ডিফরেস্টেশন বলা হয়। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং ট্রিজ আর বিং কাট ডাউন। Trees are being cut in a large scale and thus it causes environmental imbalance বা natural imbalance. Besides, there are some dishonest people who cut trees in our forest to make money but to earn money. Due to deforestation, carbon dioxide is increasing rapidly, seriously, enormously, quickly. The dash level is rising, the sea level is rising, and many parts of the world are going to be engulfed মানে গ্রাস করে নেয় by the sea in near future. New areas of the world are being turned into desert as a result of deforestation. এবার কি দেখো জি নাম্বারে ড্যাশ ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট, কাটিং ডাউন ট্রিজ বা শুধু কাটিং ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট will be hazardous for our future existence. If we destroy trees randomly, extensively, এগুলো বলেছি আমরা, তাহলে কী হবে অন ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু আ গ্রেট ডেজার্ট, একদিনে দেশটা কী হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে, বড় একটা মরুভূমিতে পরিণত হবে। দ্য ড্যাশ টেম্পারেচার, দ্য ইনক্রিজ টেম্পারেচার বা ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, নেসেসারি মেজার্স শুড বি টেকেন টু স্টপ ইট বা টু স্টপ ডিফরেস্টেশন। তাহলে এই হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিস করার পরে যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ ডু কমেন্ট in the comment section. I'll try to give you the feedback, and thank you very much and hope we'll meet again in the next time inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.